একটি ছোট মেয়ে নাম সিয়া। মেয়েটি একদিন জঙ্গলে ঘুরতে গিয়েছিল। সে ভ্রমণ করছিল। তখন সে একটি বাক্স দেখতে পেল। সে কাছে গেল। সে বাক্সটা খুলল, দেখল এতেই ধন সম্পদ অনেক। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমার যে ভিডিওটা তোমরা দেখছো সেই ভিডিওটা কিন্তু আমি এআই এর দ্বারাই ক্রিয়েট করেছি। তো তোমরাও কিন্তু এআই এর দ্বারা এমনই ভিডিও ক্রিয়েট করে কিন্তু ইউটিউবে আপলোড করে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবে। তো কিভাবে তোমরা ক্রিয়েট করবে আমি সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পুরোটাই জানাবো। তো তোমরা কিন্তু একদমই ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবে না। আর এখনো যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে এমনই আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যায়। এর যে স্টোরি আছে, প্রম আছে, এগুলো তোমরা কোথায় পাবে, কোথা থেকে ক্রিয়েট করতে হবে, আমি সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আমি বলবো। ঠিক আছে, অনেক ইউটিউবার আছে কিন্তু এই প্রসেসগুলো বলে, কিন্তু সেই প্রসেসগুলো করতে গেলে কিন্তু হয় না। ঠিক আছে, তো আমি সম্পূর্ণ পরিমাণে কাজ করে তোমাদেরকে দেখাবো যে কিভাবে একটা এআই এর দ্বারা ভিডিও ক্রিয়েট করা যায়। এই ভিডিও কিন্তু ইউটিউবে অনেক চ্যানেল আছে কিন্তু যে টাকা ইনকাম করছে। তোমরা কিন্তু চ্যানেলগুলো যে দেখতে পারো কতটা ভিউজ আছে, আর আমি তোমাদেরকে এই ভিডিওতেই পুরো সম্পূর্ণটাই দেখাবো যে ওই চ্যানেলে কতটা ভিউজ আসছে, কতটা টাকা আর্নিং করছে। ঠিক আছে, আমি সব কিছুই তোমাদের পুরো টোটালি সব দেখাবো। তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আমি স্ক্রিনে যেয়ে তোমাদেরকে কিভাবে একটা এআই এর দ্বারাই ভিডিও ক্রিয়েট করে আমি পুরো সম্পূর্ণটাই দেখাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, আমি স্ক্রিনে চলে এসেছি। স্ক্রিনে আসার পরে তোমাদেরকে আমি আগেই দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে কতটা ভিউজ আসছে ওই ভিডিওতে। ঠিক আছে, এআই এর দ্বারাই একটা ভিডিও ক্রিয়েট করে কতটা ভিউজ পাচ্ছে, কতটা তোমার টাকা ইনকাম করছে, আমি তোমাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দেবো। তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ, এইগুলো তোমরা দেখো কত ভিউজ আসে। তো এই ভিডিওগুলো তোমরা কিন্তু ক্রিয়েট করে কিন্তু তোমরাও টাকা ইনকাম করতে পারবে। তো চলো আমি সরাসরি ভিডিওটা কিভাবে ক্রিয়েট করতে হয় আমি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দেবো। তোমরা একদমই স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। প্রথমে ক্রোমটাকে আমি অন করব। ক্রোমটাকে ওপেন করার পরে এখানে লিখব জিপিটি স্যাট। ঠিক আছে, এখানে যেহেতু আমাদের এখান থেকে আমাদের স্টোরি নিতে হবে আর প্রম নিতে হবে। ঠিক আছে, তার জন্য আমরা জিপিটি স্যাট বলে এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে এই যে চ্যাটে আমরা ওপেন করে দেবো। প্রথম যে অ্যাপ্লিকেশানটা আছে সেখানে ওপেন করব। ওপেন করার পরে কিন্তু সরাসরি কিন্তু আমার এই যে জিপিটি চ্যাটের ভিতরে কিন্তু আমাকে নিয়ে এসছে। ঠিক আছে, নিয়ে আসার পরে আমি এখানে টাইপিং করব। ঠিক আছে, তো আমি এখানে টাইপিং করব। আমার এই টাইপিংটা কিন্তু তোমরা স্ক্রিনশট করে নিয়ে নিতে পারো যে আমি কি টাইপিং করছি। ঠিক আছে, তোমরাও কিন্তু এইভাবে কিন্তু ক্রিয়েট করতে পারো। আমি কি টাইপিং করছি তোমরা দেখো, দেখে কিন্তু তোমরা এটা কিন্তু স্ক্রিনশট করে নিয়ে নিতে পারো। Where a short kid story about a about a young গার্লস। আমরা কত ওয়ার্ডের আমাদের যে প্রম লাগবে, মানে কত ওয়ার্ডের স্টোরি লাগবে, আমরা এখানে সেইভাবে দিয়ে দেবো। আমি 150 দিয়ে দিয়েছি। 150 এখানে ওয়ার্ড, এখানে আমি 150 ওয়ার্ডের স্টোরি দিয়ে দেবো। ওয়ার্ড ইন বাংলা, যেহেতু আমি বাংলায় স্টোরিটা আমার লাগবে, ওই জন্য আমি লাস্টে বাংলা আমি লিখে দেবো। লিখে দেওয়ার পরে আমি এখানে তীর চিহ্নে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে কিন্তু আমার খুবই তাড়াতাড়ি কিন্তু আমার একটা স্টোরি ওরা বানিয়ে আর কি স্টোরি একটা ক্রিয়েট করে কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমার কিন্তু একটা স্টোরি ক্রিয়েট করে দিয়ে দিয়েছে। তারপরে আমি কি করব, এবার যেহেতু স্টোরি তো আমার ক্রিয়েট হয়ে গেছে, এবার কি করতে হবে, আমার এখানে ফটো নিতে হবে। যেহেতু এই স্টোরির রিলেটেড ফটোটা আমার লাগবে, না হলে কী হবে, আমি শর্ট ভিডিও বানাতে পারবো না। তার জন্য আমার এখানে আবারও টাইপিং করতে হবে। দেখো, অলসো ও উইথ প্রম। ঠিক আছে, তোমরা আমার এগুলো দেখে কিন্তু তোমরা টাইপিং করতে পারো, অসুবিধা নেই। তোমরা এগুলো মানে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রম টু জেনারেট ইমেজ।
ঠিক আছে, অফ এভরি এখানে সিনেমেটিক্সের যেহেতু দরকার আমরা এখানে লিখব সিনেমেটিক্স লিখতে হবে আমাদের। এই সিনেমেটিক্স, তারপরে আবারও ফর দেবো, আবার এখানে সিনেমেটিক্স অফ দিস দেবো, এখানে দিস, তারপরে স্টোরি, তারপরে এখানে আবার প্রম লিখে দিয়ে তারপরে উইজ, ব্যাস এটাকে আমরা সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার পরে কিন্তু আমার পুরো বাংলা, আমরা যেহেতু বাংলা দিয়েছিলাম বাংলা হিস্ট্রি চলে আসবে এবং নিচেই ইংলিশ থাকবে। ঠিক আছে, যেহেতু সব জায়গায় বাংলা দিলে অনেক সময় কিন্তু এগুলো পাওয়া যাবে না। তো এগুলোকে কি করব, আমি এগুলোকে কপি করে আমি নোটপ্যাডে এগুলোকে সেভ করে রেখে দেবো। ঠিক আছে, তো তোমরা কিন্তু এইভাবে কপি করে নোটপ্যাডে সেভ করে রাখতে পারো। তো চলো আমি এগুলোকে কপি করে নিচ্ছি, আমি পুরোটাই কপি করে নেবো। ঠিক আছে, তোমরা কিন্তু এইভাবে কপি করে নিতে পারো। তো আমার পুরোটা কপি হয়ে গেছে, আমি এই অবধি নিয়ে নেব। তো আমার কপি হয়ে গেছে, এখান থেকে আমি জাস্ট এ করে আমি কী করব, আমার এই নোটপ্যাডে আমি এখানে প্লাসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি টাইটেলটা দিয়ে দেবো, যে স্টোরি বলে একটা টাইটেল দিয়ে দেবো। স্টোরি দেওয়ার পরে আমি নিচে চলে আসবো, নিচে এসে আমি এখানে পেস্ট করে দেবো। আমার কিন্তু জাস্ট সবগুলো কিন্তু কপি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি ঠিক চিহ্নতে ক্লিক করে দেবো, আমার ওটা কিন্তু জাস্ট সেভ হয়ে গেছে। আমার যে স্টোরি আছে, আমি কিন্তু ফটো নেওয়ার জন্য যে ইমেজ ক্রিয়েট করার জন্য যেটা লিখেছিলাম, আমার কিন্তু সেই ইমেজ আমাকে এবার ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো আমি কি করব, এবার ইমেজটাকে আমি ক্রিয়েট করার জন্য আমি কি করব, এই জায়গায় যে ইংলিশ আছে না, এই ইংলিশটা যে এগুলো আমি কপি করব। ঠিক আছে, এগুলো তোমরা কপি করে নেবে, এইভাবে দেখো, এইভাবে কপি করে নেবে। আমি এগুলো কপি করলাম। কপি করার পরে আমি চলে যাব সরাসরি ক্রোমে আমি চলে যাব। এখান থেকে আমার যেহেতু, তারপরে এখানে তোমরা গুগলে যে টাইপিং করবে, এখানে এই যে অ্যাডোগ্রাম এআই, ঠিক আছে, টাইপিং করে তারপরে কিন্তু এই ফার্স্ট যে তোমার অপশানটা আছে এটাকে ক্লিক করব। ক্লিক করার পরেই কিন্তু আমার এই জায়গাটায় চলে আসবে। তো তারপর ওটাকে সার্চ করলে কিন্তু এমনই একটা পেজ আসবে। পেজ আসার পরে যেহেতু আমি এখান থেকে আমার স্টোরি রিলেটিভের যে ফটোগুলো আমি সেগুলো যেহেতু এখান থেকে নিয়ে নেবো, তার জন্য আমি এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখানে দেখো, এখানে আমার এই জায়গাটায় লেখার একটা অপশান দিয়েছে। ঠিক আছে, এখানে আমি জাস্ট যেটা আমি কপি করেছিলাম সেটা আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেবো, এখানে যে 3D বলে যে অপশানটা আছে, এই 3Dটা আগে সিলেক্ট করে নেবো। নেওয়ার পরে এই জেনারেটে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দিলেই কিন্তু আমার যে স্টোরি রিলেটিভের যে ফটোগুলো আছে কিন্তু এখান থেকে আমার সরাসরি কিন্তু দিয়ে দেবে। আগেই বলি, এখানে কিন্তু তুমি দিনে কিন্তু 5টা কি 6টা ফটো নিতে পারবে। ঠিক আছে, 5টা কি 6টা ইমেজ নিতে পারবে, এর বেশি কিন্তু নিতে পারবে না। সবাই বলে যে এখানে আনলিমিটেড ইমেজ নিতে পারবে, এটা কিন্তু একদমই নয়, ওগুলো সব মিথ্যে কথাই বলে। ঠিক আছে, এখান থেকে 5টা কি 6টা তুমি নিতে পারবে। তো আমার এখানে যেহেতু 4টে দিয়েছে এই রিলেটিভ, এখান থেকে বেশ আমি এখান থেকে একটা নিয়ে নেব। তো এখান থেকে আমার যেটা পছন্দ হবে সেটাকে কি করব, আমি জাস্ট এই জায়গাতে ট্যাপ করব। ট্যাপ করার পরেই কিন্তু এই জায়গায় যে 3টে 3 ডট আছে না, এখানে 3 ডটে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই দেখো, এখানে এই যে ডাউনলোড বলে যে অপশান দেখতে পাচ্ছ, এই ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু সব ইমেজগুলো এইভাবে ডাউনলোড করে নেবে। ঠিক আছে, এইবার এই ইমেজগুলো কিন্তু ভিডিওতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এই ইমেজগুলো ভিডিওতে কিভাবে কনভার্ট করবে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো পরের স্টপে আমি চলে যাই, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে কিভাবে কনভার্ট করতে হবে। তো আমি এখান থেকে কি করব, আমি আবারও জাস্ট হোমে এই নিউ এতে চলে যাব। যাওয়ার পরে এখানে আমি টাইপিং করব, তো
তো এখান থেকে আমি টাইপিং করেছি এআই ইমেজ অ্যান্ড ভিডিও জেনারেট, ঠিক আছে। টাইপিং করার পরে সেকেন্ড নাম্বার যে অপশানটা আছে, এই যে সেকেন্ড নাম্বার যে অপশানটা আছে, এখান থেকে আমরা, ঠিক আছে, যে ফটোই অ্যানিমেশন দেবো। তো আমরা সেকেন্ড নাম্বার অপশানটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার সেকেন্ড নম্বর অপশানটা চলে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু আগেই বলে দিই, এখানেও কিন্তু তোমাদের যে কোনো একটা ইমেল দিয়ে সাইন আপ করতে হবে, ঠিক আছে। তো এখানে তোমরা যে কোনো একটা ইমেল দিয়ে সাইন আপ করে নেবা। তো আমার যেহেতু সাইন আপ করা আছে, তারপরেও আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সাইন আপ করবা, ঠিক আছে। তো তোমরা কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারো। তো আমি এখানে লগ ইন ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে গুগলে চলে যাব। গুগল থেকে এখান থেকে আমি একটা ইমেল নিয়ে নেব, ঠিক আছে। তো তোমরা এইভাবে নিয়ে নেবে। তো এখান থেকে আমি একটা ইমেল বেছে নিয়ে জাস্ট আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমি কন্টিনিউ ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করার পরে কিন্তু আমার এটা কিন্তু জাস্ট সাইন আপ হয়ে যাবে। আমার কিন্তু সিঙ্গিং সাকসেসফুল দেখিয়ে দিয়েছে। কন্টিনিউ ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক, এবার এখান থেকে আমার যে ফটোগুলো আছে সেই ফটোগুলোই আমি অ্যানিমেশন কীভাবে দেবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইমেজ টু ভিডিও, এখানে দেখতে পাচ্ছ এই যে ইমেজ টু ভিডিও আছে। আমরা কী করব, জাস্ট ওই ইমেজ টু ভিডিওতে জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু তোমার একটা প্রম্পট লিখতে হবে। এখানে কিন্তু না লিখলে হবে না, এখানে লিখতে হবে তোমার লিটিল গার্লস ওয়াকিং বলে একটা লিখতে হবে। নাহলে কিন্তু যেহেতু যেই ফটোটা নিয়ে আসবো আমি, ফটোটা কিন্তু আর ওয়াক করবে না, মানে চলবে না। তার জন্য আমার এখানে এখানে জাস্ট টাইপিং করে লিখতে হবে লিটিল গার্ল ওয়াকিং বলে, এটাকে জাস্ট আমি এখানে ট্যাপ করব। জাস্ট এটা আমার লেখা হয়ে গেল। লেখা হয়ে যাওয়ার পর এবার আমার ইমেজ নিয়ে আসবো। এবার ইমেজ নিয়ে আসবো কী করে, যে ফার্স্ট যে ফ্রেমটা আছে সেই ফ্রেমে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে ইমেজটা তোমরা সিলেক্ট করেছিলে, যে আমি এখান থেকে একটা দেখিয়ে দিচ্ছি, এই ইমেজটা আমি কী করব, এখানে সিলেক্ট করব, ঠিক আছে। তো এই ইমেজটা তোমরা এইভাবে জাস্ট সিলেক্ট করে নেবে। এখানে এই যে 100% হয়ে গেছে, জাস্ট আমার ইমেজ কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এখনও কিন্তু জেনারেট হয়নি, ঠিক আছে। তো আমি জেনারেট করব। আমি কি করব, এই যে ক্রিয়েট ফ্রি যে অপশানটা আছে সেই অপশানে আমি ক্লিক করব। এখানে একটুখানি টাইম নেবে, তোমরা কিন্তু একটুখানি টাইম নেবে, বেশিক্ষণ নেবে না অবশ্যই, একটুখানি টাইম নেবে তোমরা কিন্তু। আর যদি নেট ফাস্ট থাকে তোমাদের অবশ্যই ফাস্ট চলবে। তো চলো আমার এটা 100% হয়ে যাক, আমি তোমাদেরকে তারপরে আবার দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু সবগুলো এইভাবে কিন্তু তোমরা জেনারেট করে নেবা, ভিডিওতে জেনারেট করে নেবা। যেহেতু ওগুলো ইমেজ রয়েছে তো ভিডিওতে জেনারেট করে নেবা। এইভাবে 100% হলে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি, ঠিক আছে। 1 মিনিট একটু টাইম লাগবে। তো বন্ধুরা আমার কিন্তু ভিডিওতে জেনারেট হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে জাস্ট চালিয়ে দেখাই দিচ্ছি। দেখতে পাচ্ছ আমার কিন্তু ভিডিওতে জেনারেট হয়ে গেছে। তো এইভাবে তোমরা কিন্তু সব যে ইমেজগুলো আছে, যে কটা ইমেজ আছে তোমরা ভিডিওতে জাস্ট এখানে কনভার্ট করে নেবা। এখানে ডাউনলোডের জন্য কিন্তু এই যে সাইডে যে অপশানটা দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো আমার ভিডিওটা কিন্তু জাস্ট ডাউনলোড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। ওটা আমার গ্যালারিতে ছিল। তো তোমরা এইভাবে কিন্তু সবকটা এইভাবেই কিন্তু সবকটা ভিডিও করে নেবে, ঠিক আছে। তারপরে কী করবো, আমাদের যে স্টোরিটা আছে সেই স্টোরিটা আমরা এবার ভয়েস ওভার দেবো, ঠিক আছে। তো ভয়েস ওভার নিজেরও দিতে হবে না, একদমই সবই কিন্তু এখান থেকেই ক্রিয়েট করা, এআইয়ের দ্বারাই সব কিছু ক্রিয়েট করা যায়। তো চলো আমাদের স্টোরিটাকে এবার আমরা যে ভয়েসে পরিণত করব। তো কিভাবে করব, আমরা আবার ফার্স্ট গুগলে চলে, গুগলে যে এখানে লিখব TTS, তারপর এখানে ফ্রি লিখব, ঠিক আছে। TTS ফ্রি লিখে আমরা জাস্ট সার্চ করে দেবো। সার্চ করে দেওয়ার পরে দেখো এখানে যে এই যে 3 নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছ, এই অপশানটাকে আমরা এখানে ক্লিক করব। তো বন্ধুরা এমনই কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওপেন হয়ে যাওয়ার পরে আমি হালকা স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে আসার পরে এই যে ভয়েস ওভার করবো, যেহেতু এখানে আমি সিলেক্ট করে নেব, এখানে আমি বাংলা সিলেক্ট করে নেব, ঠিক আছে। তোমরা এইভাবে কিন্তু সিলেক্ট করে নেবে। তো আমি এখানে কি করব, আমাদের যে ইন্ডিয়ান বাংলাটা আমি সিলেক্ট করে নেব। তো এখানে তোমরা করে নেবে, এই যে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি কি করব, জাস্ট এখানে একটু ভয়েসগুলো আমি শুনে নেব।
যেহেতু এখন শোনা যাবে না এখানে, ঠিক আছে, যেহেতু আমার রেকর্ড আছে ওই জন্য শোনা যাচ্ছে না। তো এখান থেকে এই যে এখানে বাংলা আছে, তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে স্পিড বাড়াতে পারবে, কমাতে পারবে, ঠিক আছে। মানে ভয়েস, মানে এখানে ইকো দিতে পারবে, সব কিছু দিতে পারবে, যে সরু ভয়েস আর মোটা ভয়েস যাবে, ঠিক আছে। এখান থেকে তোমরা করে নেবে। তারপরে কী করবো, আমার যে স্টোরিটা আছে আমি আবার চলে যাব কোথায়, আমি আবার নোটপ্যাডে চলে যাব, ঠিক আছে। তো আমি নোটপ্যাডে চলে আসলাম। নোটপ্যাডে আসার পরে আমার যে স্টোরি আছে, আমি কী করবো, এই স্টোরিটা আগে ভালো করে তোমাদেরকে বলে দিই। এই স্টোরিটা কিন্তু তোমরা আগে পড়ে নেবে, ঠিক আছে। পড়ে নেওয়ার পরে সঠিক কিনা মানে সঠিক কিনা আগে দেখে নেবে। দেখে নেওয়ার পরে মাঝখানে যদি কোনো লেখার ভুল থাকে তাহলে তোমরা এখান থেকে সঠিক করে নেবে, ঠিক আছে, সেই লেখাটা আগে পড়ে নিয়ে। তো আমি এটাকে পুরোটাই সিলেক্ট করব, ঠিক আছে। এই পুরোটা আমার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি এখানে কী করবো, কপি করব। কপিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আবার চলে যাব ওই গুগলে চলে যাব। চলে যাওয়ার পরে আমার এই জায়গাটা আমি প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পরে কিন্তু এটা আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এবার এই লেখাটাকে জাস্ট একটু দেখে নেবো। আবার দেখে নেওয়ার পরে এখানে কিন্তু দিনে 500 500 মানে ক্রিয়েট করতে পারবে, 500 ওয়ার্ডের ভয়েস ক্রিয়েট করতে পারবা, ঠিক আছে তোমরা। তারপরে আমি নিচে চলে যাব। নিচে চলে আসার পরে এই জায়গায় আমি এই যে কনভার্ট নাও ক্লিক করে দেবো, ঠিক আছে। এখানে কনভার্ট নাওতে আমি ক্লিক করে দেবো। এখানে কিন্তু 100% হয়ে গেলেই কিন্তু আমার ভয়েসটা কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে, ঠিক আছে। তো তোমার হয়ে যাবে। তো আমার ভয়েসটা কিন্তু দেখো, এখানে তোমরা হয়তো শুনতে পাবা না, যেহেতু আমার রেকর্ড হচ্ছে তার জন্য। তো এখানে আমার ভয়েসটা 100% হয়ে গেছে। তোমরা এইভাবে 100% করে নেবা। এবার এই ভয়েসটাকে ডাউনলোড, দেখো নিচেই ডাউনলোড MP3 বলে আছে, এখানে জাস্ট ট্যাপ করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে এটা তোমাদের একদম সরাসরি এবার কী করতে হবে, আমাদের এডিট করতে হবে, ঠিক আছে। এবার আমরা চলে যাব এই যে VN অ্যাপ্লিকেশানে চলে যাব। এই VN অ্যাপ্লিকেশানে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে কী করব, যেহেতু আমার ফটোগুলো এখান থেকে আমি সিলেক্ট করব, ঠিক আছে। তো আমি এই ফটোগুলো এখান থেকে সিলেক্ট করব। এই যে নিউ প্রজেক্টরে চলে যাব। নিউ প্রজেক্টরে এসে আমি যে ভিডিও, যে ফটোগুলোর ভিডিও বানিয়েছি আমি সেগুলো এখানে কী করব, সিলেক্ট করব। তো আমার সিলেক্ট করা হয়ে গেছে। তারপর আমি নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এই যে আমার কিন্তু ওই ফটোগুলোর কিন্তু ভিডিও হয়ে গেছে। এবার কী করব, আমি এই যে হালকা করে এই যে প্লাসে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি একটুখানি অ্যানিমেশান দেবো, ঠিক আছে। এই অ্যানিমেশান দেবো, একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে, যাতে একটু ছোলো হয়, ঠিক আছে। এই যে বাড়িয়ে দিলাম, জাস্ট ঠিক চিহ্নতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমি এই ফার্স্টেও একটা অ্যানিমেশান দিয়ে দেবো, এখানে একটা হালকা করে একটু অ্যানিমেশান দেবো। এগুলো দেওয়া হয়ে গেল। তারপরে এই জায়গাটা একটু অ্যানিমেশান দেবো যাতে দেখতে ভালো লাগে। এই জায়গাটায় আমি এই অ্যানিমেশানটা দিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা এইভাবে কিন্তু দিয়ে নেবে। আমি একটু একটুখানি ছোললি দিয়ে দেবো। তারপর ব্যাস ঠিক চিহ্নতে ক্লিক করে দেবো। তো আমার সবগুলোই অ্যানিমেশান হয়ে গেছে। অ্যানিমেশান হয়ে যাওয়ার পরে আমি কী করবো, এবার যে আমার যে সাউন্ডটা নিয়েছিলাম সেই সাউন্ডটা আমি এখানে নিয়ে আসবো, ঠিক আছে। তো এই যে মিউজিকে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে এই যে মিউজিকে ক্লিক করবো। আবারও মিউজিকে ক্লিক করার পরে এই যে মাই মিউজিক আছে, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এই জায়গায় যে নিজের যে মিউজিক আছে, তুমি যেটাকে আমরা এখন যেহেতু ক্রিয়েট করলাম, সেই মিউজিকটাকে আমরা এখান থেকে দিয়ে নেব। সেই মিউজিকটাকে আমরা এখান থেকে দিয়ে নেব। তো আমরা সেই মিউজিকটাকে জাস্ট দিয়ে নিলাম। এই যে মিউজিকটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই মিউজিকটা এই যে এখান থেকে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে মিউজিকটা আমার এখানে সাউন্ড তো শুনতে পারবে না, যেহেতু আমি ভিডিওটা একটু জাস্ট করে দেখিয়ে দিচ্ছি যে কেমন, ঠিক আছে। এই যে এইভাবে কিন্তু তোমরা বানাতে পারবে এই মিউজিক, ঠিক আছে। এভাবে বানাবে। বানানোর পরে লাস্টে যে এই যে লোগো আছে, এই লোগোটাকে জাস্ট ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে কিন্তু আমার একটা সুন্দর একটা স্টোরি কিন্তু কমপ্লিট। এবার আমি বলে দিই, এটা কিন্তু আমার যেহেতু আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা শর্ট স্টোরি বানিয়েছি, তো তোমরা কিন্তু লংও বানাতে পারো, ঠিক আছে। তোমরা অনেকগুলো ফটো নিয়ে, ঠিক আছে, তোমরা লং স্টোরি বানাতে পারো। তোমরা ওখানে লিখতে পারো যে আমি যেহেতু 150 ওয়ার্ড দিয়েছিলাম, তোমরা ওখানে আরও বেশি ওয়ার্ড দিতে পারো, যে 200 ওয়ার্ড, 500 ওয়ার্ড, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা দিতে পারো।
যে আমার 500 ওয়ার্ডের স্টোরি মানে লাগবে, ঠিক আছে? ওইভাবে তোমরা দিয়ে নিতে পারো। দিয়ে নেওয়ার পরে তোমরা কিন্তু ওখান থেকে 500 ওয়ার্ডের স্টোরি দিলে কিন্তু সেইভাবেই কিন্তু ওখানে 15টা 16টা ফটো দেবে, ঠিক আছে? ইমেজ দিয়ে দেবে। তো ওখান থেকে তোমরা ক্রিয়েট করতে পারো। তো তারপরে কী করবো, এখানে আমি এই যে ডান সাইডের উপরে সেভ বলে অপশান আছে, এই যে এখানে আমি ক্লিক করে দেবো। তো আমার কিন্তু এই জায়গা থেকে আমি জাস্ট আমার এগুলো সেট করে নেবো যে কতটা প্রয়োজন, ঠিক আছে? আমি হাই কোয়ালিটি কি মানে আমি লো কোয়ালিটি কীভাবে মানে ভিডিওর লেন্থ রাখবো, ঠিক আছে? ততটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তোমাদের কিন্তু জাস্ট ভিডিওটা কিন্তু এই জায়গা থেকে সেভ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে এমনই ভিডিও আমি আপলোড করলে তোমাদের কাছে সরাসরি নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, ততক্ষণে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।